ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতেও শান্তি মিলে না, সুন্নতেও শান্তি মিলে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা, আশিকি বিনে অন্ন বুঝে না, আশিকি বিনে অন্ন বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ঐতিহ্যবাহী এলাকা হাটহাজারী থানার অন্তর্গত বুড়িচর গৌসিয়া হাশমিয়া মুস্তাফা আসিয়া ইসহাক সুন্নিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইমামে বুখারী ও ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশমি রহমতুল্লাহি আলাইহির উরুস পাকে কেন্দ্র করে আয়োজিত পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের সম্মানিত সভাপতি, যিনি আজকের মাহফিলের সদরত করবেন, বিশিষ্ট আলেমে দ্বীন পীরে তরিকত জানশীনে ইমামে আহলে সুন্নাত উস্তাজুল উলামা খলিফায়ে ইমামে হাশমি আল্লামা মুফতি কাজী মোহাম্মদ আবুল ইরফান মুনঈমি হাশমি মদ্দাজিলহুল আলী শাসদানসীন দরবারে হাশমি আলিয়া শরীফ হুজুরে নূর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানী দরবারের মধ্যে অসংখ্য গণিত সালাতু সালাম পেশ করতেছি, সবাই বলি আমিন। আনারা মুরব্বালা বাখানা সামনে দেয় যাবে, সামনে দিলে ভালো হবে। আনারা আর বাজিয়াল আনারা মুরব্বালি আচ্ছা আচ্ছা। আজকের মাহফিল যিনি যার তত্ত্বাবধানে আয়োজিত, বিশেষ করে অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব আলহাজ মোহাম্মদ আলী
কোম্পানি সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত দান করুক, সবাই বলে আমিন। আপনাদের সম্মুখে আল্লাহর 30 পাক কালামে মজিদ ফুরকানুল হামিদ থেকে এক টুকরা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল কাহাফ 65 নম্বর আয়াত। আমাদের দেশের মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, আলেমদের মধ্যেও বিভিন্ন শ্রেণীর আলেমরা রয়েছে। এক শ্রেণীর আলেমরা বলে আল্লাহর ওলিদের দরবারে যাওয়া জায়েজ নাই, বেদাত। তাদের কাছে চাওয়া শিরিক, বেদাত। আর এক দলে বলে দাত, এক দলে বলে জায়েজ, আর এক দলে বলে না জায়েজ। আসলে কি কোরআন হাদিসের মধ্যে কি বলতেছে আমরা একটু আলোকপাত করব, এরপর আমরা ইনশাআল্লাহ মূল আলোচনার মধ্যে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, পৃথিবীর জমিনের মধ্যে আমার এমন কতগুলো মকবুল বান্দা রয়েছেন যাদেরকে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে স্পেশাল কিছু জ্ঞান দান করেছি। সুবহানাল্লাহ। সেই জন্য প্রত্যেক মানুষও সমান নয়, একজন আরেকজনের মতন নয়। একজন আরেকজনের উপর কি রয়েছে? পার্থক্য রয়েছে। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে বলতেছেন, আল্লাহ, আমি আপনার কোন প্রিয় মকবুল বান্দা আল্লাহর ওলিদের সুহবতে থাকতে চাই কিংবা যেতে চাই। কথা খুব খেয়াল করবেন কি বলতে চাচ্ছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ, আপনার কোন মকবুল ওলির সুহবতে আমি মূসা থাকতে চাই, যেতে চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন, হে মূসা, অমুক জায়গার অমুক নদীর মাঝখানে আমার একজন মকবুল বান্দা রয়েছে, তুমি তার সাথে অবস্থান করতে পারো। বড় করে বলি সুবহানাল্লাহ। তিনি কে? হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর দেশের মধ্যে বহুত কি আই ওয়াইস কি জিরে হাজির বেরে হাদবা বাদামা শাশিতা কার ফাতিহা দা ওয়াইস কি জিরে ফাতিহা কির ফাতিহা ওয়াইস কি জিরে ফাতিহা তো বাদামা শে ফাতিহা হয়। আসলে ফাতিহাটা হলো কার? হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা শুদ্ধ করে বলতে জানি না, একটু দরুদ শরীফ পড়ুন। সালাতুনিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ, আপনার কোন মকবুল বান্দা কোন ওলিদের সোহবতের মধ্যে আমি মূসা যেতে চাই, জিয়ারতে যেতে চাই। জিয়ারত শব্দটা তলকি করা, সাক্ষাৎ করা। আল্লাহ, আমি মূসা জিয়ারত করতে চাই। আল্লাহ বলেন, অমুক জায়গার মধ্যে অমুক ব্যক্তি রয়েছেন যার নাম হলো খিজির, তুমি ওই খিজিরের সাথে অবস্থান করতে পারো, ওই খিজিরের সোহবতের মধ্যে তুমি থাকতে পারো। সুবহানাল্লাহ। এমন অবস্থার মধ্যে আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার একজন খাদেম ছিলেন
তার একজন খাদেম ছিলেন যার নাম ছিল ইউশা ইবনে নুন, যার নাম ছিল ইউশা ইবনে নুন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউশা ইবনে নুনকে নিয়ে বাহির হলেন। যাওয়ার সময় সফরের মধ্যে যখন ক্ষুধা লাগবে, ক্ষুধা লাগা অবস্থায় আহার করার জন্য কিছু খানা নিলেন, সাথে একটা বোনা মাছও নিয়ে নিলেন। সাথে একটা কি নিলেন? সাথে একটা বোনা মাছও নিয়ে নিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজিরকে নিয়ে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারের মধ্যে তার খাদেম ইউশা ইবনে নুনকে নিয়ে রওনা দিলেন। যাইতে 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 অনেক পথ যখন অতিক্রম করলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের মধ্যে ক্ষুধা লাগলেন। তখন তার একটু বসলেন, বসে একটু আহার করলেন। আহার করার পরে সাথে একটা বুনা মাছ নিয়েছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদেম ইউশা ইবনে নুনকে বলেছিল, এই ইউশা, এই বুনা মাছটি যেই জায়গার মধ্যে জীবিত হয়ে যেই নদীর মধ্যে চলে যাবে, মনে করবে ওই জায়গার মধ্যে, ওই স্থানের মধ্যে খিজিরের সাক্ষাৎ পাবো। সুবহানাল্লাহ। এমন অবস্থার মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আহার করলেন। অনেক দূরের পথ সফর করতেছে, হাঁটতেছেন। তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন, পেটের মধ্যে ক্ষুধা লাগলো, আহার করলেন। আহার করার পরে ওই বোনা মাছটি ওখানে জীবিত হয়ে নদীর মধ্যে চলে গেল। সুবহানাল্লাহ। নদীর মধ্যে চলে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজিরের সাক্ষাতের জন্য মুসা এবং আপনার তার খাদেম ইউশা ইবনে নুনকে নিয়ে আবার রওনা দিলেন। যাইতে 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 অনেক পথ অতিক্রম করলেন। ইউশা ইবনে নুনকে বলতেছেন, এই ইউশা, ওই বুনা করা মাছটি কোথায়? বলতে, হুজুর ভুলে গিয়ে দি অনজিদ আরাম করছিলেন, ঈদ মধ্যে বুনা মাছটি বেশ জীবিত হয়ে রে নদীর মাঝখানে গিয়ে ডর করি ফরন। সুবহানাল্লাহ। আয়ুষা আরা তো জায়গা ফেলে এসছি, আরো ফেলে আর বোতা সামনে গিয়ে সলামুল জায়গার মধ্যে যাই ইতে খিজির থাকি বোঝা। খিজিরুর সাক্ষাৎ আবার ব্যাগ দিয়ে ওই গন্তব্যস্থানের মধ্যে আসছি। আইনুর পরে আল্লাহর কোরআনের ভাষা কি হচ্ছেন? সূরাতুল কাহফ 65 নম্বর আয়াত। ফাওয়াজাদা আবাদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, অতঃপর তারা আমার বান্দাদের মধ্যে এমন একজন বান্দার সাক্ষাৎ পেলেন যাকে আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকে রহমত দান করেছিলাম। ও আমার পক্ষ থেকে এক বিশেষ জ্ঞান আমি রব্বুল আলামিন তাকে দান করেছি। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। এক বিশেষ জ্ঞান দান করেছি কাকে? খিজিরকে, আল্লাহর ওলিদেরকে। আল্লাহর পক্ষ থেকে রব্বুল আলামিন বিশেষ কিছু জ্ঞান দান করেন, যেটাকে ইলমে লদুনি বলা হয়। যেটাকে কি বলা হয়? ইলমে লদুনি, যেটাকে বেলায়েতের ফাওয়ার বলা হয়। তাদের এমন কিছু কার্যক্রম, তাদের এমন কিছু চলা চরিত্র যেগুলো সাধারণ মানুষ দেখে আশ্চর্য হয়ে যায়, বিস্মিত হয়ে যায়। অবাক করার মতো কিছু তথ্য তাদের কাছে পাওয়া যায়। তার মধ্যে একজন হলেন
আল্লাহর ওলি হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় করে বলি সুবহানাল্লাহ। যখন ওই আল্লাহর বান্দার সাক্ষাৎ পেলেন, সাক্ষাৎ পাওয়ার পরে সালাম হলো, কালাম হলো, আলিঙ্গন হলো, হওয়ার পরে মুসা নবী হদ্দে হুজুর ইতুকু মাসালা খেয়াল করো। মুসা হইল আল্লাহর নবী, খিজির হইল আল্লাহর ওলি। হুজুর আই মুসা আনা খিজিরের সাথে আনা সান্নিধ্যে দেখতাম সাইদি বরগরি হন সুবহানাল্লাহ। তলি আল্লাহর ওলিয়লর সোহবত জান্নাত, আল্লাহর ওলিয়লর দরবারত মধ্যে জান্নাত, আল্লাহর ওলিয়লর দরবারত মধ্যে যায়ের বয়ুন না, আল্লাহর ওলিয়লর দরবারত মধ্যে যায়ের আল্লাহর ওলিয়ল্লাহ হতহন না স্বয়ং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত বরগরি হ সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুমিনুন এন অবস্থার মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষাৎর পরে কথা হইল। এখন কথাবার্তা অনর পরে হুজুর এই আই অনর সোবত থাকতাম স্যার। তুই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম হদ্দা ও আল্লাহর নবী মুসা অনেকে আর খাদ্য হরম দেখিয়ে রে অনধৈর্য ধারণ করে তারিবেন নি লাম তাস্তাতিয়া মাইয়া সবরা অনেকে সবর করে তারিবেন না, অনধৈর্য ধারণ করে তারিবেন না। হদ ইনশাআল্লাহ আচ্ছা কথাবার্তা অনার পরে তারা রওনা দিয়ে রে নদী ফারে বেলে বলি আকান নদীর মধ্যে উঠি, আকান নদীর নৌকা সাম্পানের মধ্যে উঠি। নৌকা কেন বহুত সুন্দর আছিল, নৌকর মাঝে বুঝতে লাগেন তো তারা গরিব মানুষ। নৌকত করে চলতে চলতে যাই যেতে যেতে হদ্দুর সাগরের মাঝখানে গিয়ে জনের পরে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামে কি নৌকা কেন তত্তা কি করে দি তুলি দি খানা করে দি ফুটো করে দি অত্যার সৌন্দর্য নৌকায় এনারা কি করে দি কুসরি করে দি বেসরি করে দি। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে চাই দেখি মানুষ ভাইবে তুই তারা তুই কি নলয় পয়সা নলয় বাড়া নলয় পয়সা নলয় বারো নলয়। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে হদ হুজুর বেচারা গরিব মানুষ আর আলেম দেখি আর আল্লাহর নবী দেখি আর সম্মান করছি, ওলিয়ল দেখি সম্মান করছি, বেচারা নুকো কেন না খানা কিল্লে করে দিলেন ডর করি ফরন সুবহানাল্লাহ। হদ মুসা নবী আই আনার ফললে হদিন হইলে তুই মুসা নবী আই খিজিরুর কার্যক্রম দেখি ধৈর্য ধারণ করে পারিবে কিনা, সবার করে পারিবে কিনা আই ফুসাল লইলাম তুই হইতে পারিবা। এখন তো তুই ফললে সাত মধ্যে অ্যাক্সিডেন্ট করে ফেলাইও তো আল্লাহ আল্লাহ তুমি হাতে চুজু ঠিক আছে আর হইতাম না আমার হনা আমার মধ্যে আর কিছু হইতাম না। আবার চলন যাইতে যাইতে আর হদ্দুর গেই জনের পরে আকান গ্রামের মধ্যে উঠিবা, গ্রামের মধ্যে উঠিয়ে এটা উগর দেওয়াল মানে পড়ে যাবো রত্তই হাতে গিয়ে একবার ফরম শেষের দিকে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের এই এলাকার জনের আগদি মানুষের হদ্দুবা আর আসবর একটা সিঁড়ি আকান আর মেহমানদারি করিবে না হন আকান বহুত কুদ লাগি খা তাগিল কিছু হানা দাও না আকান ফানি দাও না
তাহলে কেন দুধ টুধ কিছু দাও না? এলাকার মানুষ আপ্যায়ন ন করে, মহব্বত ন করে। এরকম বহুত মানুষ আসতে মুখী কিফিল মানুষ আছে, হলে কি আর আদর মহব্বত ন করে দেয়, আত্মীয় স্বজন মায়া মহব্বত ন করে দেয়, আলেম ওলামারা দেত না পারে দেয়। এর নাকি বহুত কিফিল মানুষ আছে, নিজে হন পছন্দ করে, অন্যকে হন পছন্দ না করে। আল্লাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আলা মাকান কুদরতুল হুদা, তোর দম দি দৌলত দি রিজিক দি এতুন তুই নিজে হ এবং বান্দা উম্মতর আছে আয় আল্লাহর সৃষ্টির সৃষ্টির জগতের মাঝে ওই রিজিকে তুই বন্টন কর, বড় করে হ সুবহানাল্লাহ। এর অবস্থার মধ্যে ওই গ্রামের মানুষ শনিকে সম্মান না করে, মহব্বত না করে, আত্মীয়তা না করে, আত্মীয়তা না করে, আপ্যায়ন না করে, যাবির সময় ওই দেওয়াল যে ফরিজার গই দেওয়ালি বেদরি এর তুলি দিই ডর করি ফরন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি রাতের মধ্যে কি আছে? কারামতে আছে, এটা অলৌকিক কিছু শক্তি আছে। দরর উড়ি গি হদ জুর মুসা নবী হদ যে এলাকার মানুষ আর এক গলার শরবত না দেয়, ওগো লুটি না দেয়, এলাকার মানুষ ইন দেওয়ালকে ভরে যাবে কিনা না তুমি 2 নম্বর যুদ্ধ তো দি খিজির হদ জুর আল্লাহর নবী মুসা আয় এনারা হইলাম না মানে আর কার্যক্রম দেখিয়ে রে, আর কার্যক্রম দেখিয়ে রে অনেক ধৈর্য ধারণ করি না পারিবে দে। এই হতা হওয়ার পরে আচ্ছা হয়তো ঠিক আছে আর হইতাম না, এবার শেষ হয় সাইয়া তার বাতলে আল্লাহ তাআলার সম্পর্কে তুমি বিচ্ছিন্ন যাবে আর হদ্দুর গিয়ে যেতে 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 আর হদ্দুর যেতে গিয়ে আমার দেখে তো হদুগুন ছুড়ো ছুড়ো ফুয়াক করে কি করার খেলা করার এন অবস্থার মধ্যে ওই ফুয়ালতুন উগ্র ফুয়ারে দরিয়ে রেন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম গলা টিভি মারি ফেলি হত্যা করি মারি ফেলি অবু কুজুর অনেক তার হাম গইতে জন্য লিখে কুফা মারি ফেলিন দে তুই কিল্লে মাঝে হনিয়ে না ইউন অন মারি ফেলিন দাসা ইয়ান যেতে হই হয়দা আমুসা এখন অনল্লাহ আল্লাহ ইয়ুতু নয় আর সম্পর্ক অনল্লাহ বিচ্ছিন্ন হইব হারন আনল্লাহ আতা গেলে মাত্তা মাত্তা ফটনো জব্দ আই খিজির অরান জিঙ্গুম তো সুতরাং এখন তুমি তো হয়তো হুজুর কিন্তু ঠিক আছে ওই তো ঠিক আছে এই তিনজন ইয়ের বিস্তারিত আর হন করিব ডর করি ফরন সুবহানাল্লাহ। ফলে সাদত গরিব মানুষ যে বেচারারা নুকক দিয়ে ফার করাই আর তুমি টিয়ানো লয় ইতো নুককান কিল্লা ন ফানা করে দিন দে হয়তো ন ইন কিল্লা হানা করে যেটা বড়াকের হিকমত আছে বড় করে হন সুবহানাল্লাহ। হয় দে নদীরে ফারেং এন উগ্র জালেম বাদশা আছে যে জালেম বাদশাইবা মানুষের জুলুম করে মানুষের অত্যাচার করে ওই জালেম বাদশা সগুত মধ্যে যদি নুকোগান পরে হয় দে সৌন্দর্য দেখিয়ে রে মাঝিবা নুকোগান ঠিক করে ফেলাইব গ্রাস করে ফেলাইব অন্যভাবে দখল করে ফেলাইব একতলে বলি এই গরিব মাঝিবা নুকোগান সৌন্দর্য নুকোগান আই খিজরি ফুটো করে দি ডর করে ফরন সুবহানাল্লাহ। তো ইউজুর এখন ওই দাবাল তুলি দিউন দে যে এলাকা তারা কাপ চাও না দিদা মানুষই হদ তুলি দিয়ে দি দেবালি নিশ্চয় কিছু এতিমের হক আছিল ডর করি ফরন সুবহানাল্লাহ। হদ দেবালি বেজতে মেরি ফাটি উড়িছে তুগুই ফড়িছে তুগুই হদ এতিমের হক কিন দেখা যায়নি সাধারণ মানুষ বুক করে ফেলে বলে ফেলে বেহাতলে বলে দেবালি বা ঠিক করে দিদি যাতে ছোট ছোট না বালক বাচ্চা এতিমের হক কোন নিরাপদ থাকে। তো হুজুর এই তৃতীয় নম্বর ফুয়াজিব হত্যা করছে নিবে খায়দা ফুয়াইবার খোয়ালাত মধ্যে আখিজরি দেখিতি ইবার খোয়ালাত মধ্যে কাফের লেখা আছে ফুয়াইবে কাফের বনি যাবে ফুয়াইবার মাও ইমানদার বাপও ইমানদার মুমিন কিন্তু ফুয়াইলো দেখ কাফের ফুয়াইবার ফেমত ফরিয়ারে মা বাবা কাফের বনি যাবে একতল্লা বলি আই খিজরি কিল্লাম আ বাচ্চা বেরে হত্যা করলাম লা মাকানের কুদরতুর হুদা ইবেত চাইতে আরো উত্তম সন্তান আল্লাহ তারারে দান করিব সুবহানাল্লাহ। আল্লাহুম্মা
ওয়ালায়ালে তো আজিয়ান এন উগ্র জাতর উরুস করার এন উগ্র ব্যক্তির উরুস জিবের আল্লামা হাশেমি 100 মতবাজি এটা পুরো বাংলাদেশ পুরো চট্টগ্রামের মধ্যে হাশেমি নইমি দুয়া নাম আছে হাশেমি নইমি মুনাজারা করতে গেল তারা এই জাহান মিকে ওয়াহাবিয়া হ জামাত হ শিবির হ ব্যাগগুলো হতা হইতে চাইলি হারা করতে দে আল্লামা হাশেমি এবং নইমি ইমাম হাশেমি ইবে এন উগ্র জাত ইবে এন উগ্র ইমাম জিবের ভিতরে জিবের আল্লাহ এন জ্ঞান দান করছি জিবের চলা জিবের চরিত্র জিবের আদর্শ জিবের ওঠা বসা যার নিদ্রা যার জ্ঞান গরিমা সব কিছু ছিল নূর আর নূর বড় করে বলে সুবহানাল্লাহ আর রাঙ্গুনিয়া জমিনের মধ্যে আল্লামা নুরুজ্জামান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি হয় মরিয়ম নগরের বড়জুর কেবলার নাম পরিচিত ইবে এন উগ্র জগৎ বাসা আলামাজিল জিবে শেষ বয়স সালে হই দুয়া জ্ঞান কমি যাইলে গো এই বুড়ো বয়সের মধ্যে তিন ফাইলাম আর আতে মাফি দিত পাইজুম ডর করি ফন সুবহানাল্লাহ বাহারুল উলুম আজিল ইবে আল্লামা নুরুল ইসলাম হাশেমি রাহমাতুল্লাহি আলাইহি প্রশংসা করতে যায় রে তারিফ করতে যায় রে ইবে কি হর হইতর না আল্লামা নুরুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি জমান আলান গুজুন খোদা ইমাম আহলে সুন্নাত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমি रहमतुल्लाहि अलैहि की प्रशंसा गज्जुम की तारीफ गज्जुम इबर ज्ञान और की प्रशंसा गज्जुम इबर ভিতরে इबर जबान দিয়ে যে দেখেন জ্ঞান বাইর হয় ইবের ভিতরে যে দেখেন জ্ঞান আর কথাবার্তা হয় সমস্ত কথাবার্তা ব্যাগিন্ডারি ইবের কলা বলয় মদিনা লয় কালেকশন সুবহানাল্লাহ জিবের কলা বলয় স্বয়ং মদিনাওয়ালা রাসূলুল্লাহ কালেকশন হযরত ইবনুল আল্লামা নুরুল ইসলাম হাশেমি দার গরি ফরন সুবহানাল্লাহ কিন্তু মাইশর আছে দাঁড়ানো হবে বল মাসজিদ হাতাল মাসজিদ ডর ডর এর পানি নিচে থাকে দেয় তলা থাকে তো লড়া সারা হাম থাকে গুরু মাসজিদ ইন ফিডি 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 বেশি করে দেয় তো আল্লামা নুরুল ইসলাম কাজী নুরুল ইসলাম হাশেমি রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন জাত ছিলেন আবার একজন আল্লামা গাজী শেরে বাংলা শাহ রাহমাতুল্লাহি আলাইহি তাহার জবানে বলেছিলেন ছোট বয়স হতে দেখছি যে ইমামে শেরে বাংলা রহমাতুল্লাহ ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছোটবেলায় থেকে আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহর রিয়াজতের মধ্যে তিনি নিজেকে সর্বক্ষণ ধ্যানমগ্ন রাখতেন আলহামদুলিল্লাহ আসলে আমরা তো দেখেছি তিনি সব সময় আল্লাহ জিকির করতেন এমন কি শেষ বয়সে পর্যন্ত আল্লামা ইমাম আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশেমি রাহমাতুল্লাহি আলাইহি শেষ বয়সে পর্যন্ত আমার নবীকে যখন সালাম দিতেন তিনি তখন বলতেন আমাকে দাঁড় করিয়ে তোমরা আমার নবীর মুস্তাফার মহব্বতে আমি এই হাশেমিকে তোমরা দাঁড় করিয়ে দাও বড় করে বলে সুবহানাল্লাহ যদিও বা উজরের জন্য কোনো কিনা মাসালা নাই তিনি বলতেন আমার অসুখ থাকুক আমি অসুস্থ এরপরেও কিন্তু আমি আমার মুস্তাফাকে বসে বসে সালাম দেব না আমার মুস্তাফাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেব আমি ইমাম হাশেমি যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে থাকব ততক্ষণ পর্যন্ত আমার নবী মুস্তাফাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেব সুবহানাল্লাহ
এইভাবে আল্লামা নুরুল ইসলাম হাশমি রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আহলে সুন্নাতের প্রশংসা করতে গিয়ে আপনার আতিকুল্লাহ শাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি অনেক বড় একজন পীর ছিলেন, অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। তিনি এলান করতেছেন আতিকুল্লাহ শাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন কিয়ামতের ময়দানের দিন লা মাকানুল কুদরতুল হুদা যখন আমি আতিকুল্লাহকে যখন জিজ্ঞাসা করা হবে এ আতিকুল্লাহ তুমি আল্লাহ আমি আল্লাহর জন্য কি এনেছো, তখন তিনি বলেছেন আমি আতিকুল্লাহ শাহ রাহমাতুল্লাহি আলাইহি লা মাকানুল কুদরতুল হুদাকে বলবো যে আল্লাহ আপনার জন্য আমি ইমাম আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশমিকে নিয়ে এসেছি। বড় করে বলি সুবহানাল্লাহ। হাদা আল্লাহর নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাহ। আমি কি করব যে আমি আল্লাহকে দেখাবো যে আল্লাহ আমি তো তেমন কিছু আনতে পারি নাই। আতিকুল্লাহ শাহ বলতেছে যে আমি আপনার জন্য ইমাম আহলে সুন্নাত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশমি রাহমাতুল্লাহি আলাইহিকে আপনার কাছে নিয়ে আসছি। বড় করে বলি সুবহানাল্লাহ। এইভাবে বলতে গেলে অনেক বলা যাবে, কিন্তু আমি বলবো না, যেহেতু আলোচক আরেকজন মঞ্চের মধ্যে উপস্থিত হয়েছেন। আরেকটা বলতেছি আমি, আপনার মুফতি আহমদ হাসান রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন আল্লামা নুরুল ইসলাম হাশমি বর্তমান যুগের জন্য একজন ইমামে আহলে হযরত, ইমামে আহলে হযরত। এইভাবে ইমাম আহলুস সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশমি রহমতুল্লাহি আলাইহির প্রশংসা আমরা গুণে পড়ে শেষ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় একটা জাত হাস্তির সুহবতের মধ্যে আমাদের সকলের থাকার সেই তৌফিক দান করুক, আমিন। আজকের এই আজমুস শান মিলাদ মাহফিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।